This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, সামনেই তো ভোট, রাজ্য জুড়ে প্রচার চলছে, সভা চলছে, কোথাও কোথাও আন্দোলনও তো চলছে। রাজ্যে আন্দোলনের শেষ নেই শর্মিষ্ঠা। সব আন্দোলন থেকেই নেতা নেত্রীরা লড়াই করার ডাক দেন, দিচ্ছেনও, মাথা উঁচু করে চলার বার্তা দেন। নেতা নেত্রীদের সেই কথা যদি ছোটরা শোনে তাহলে কি হয়? অমান্য করেনি। এখানে ছোটরা নেতা নেত্রীদের শেখানো কথা, দেখানো পথ অমান্য করেনি। একদল স্কুল পড়ুয়া মাথা উঁচু করে লড়াই করতে নেমেছে, যা দেখে লজ্জায় মুখ লুকোনোর জায়গা খুঁজছেন শাসক দলের নেতা নেত্রীরা। আর না পেরে শেষমেশ ধমকি দিয়ে ফেললেন। 2011 সালে হওয়া একটা হত্যাকাণ্ড ছোট্ট নেতাইকে গোটা রাজ্যের সামনে হাজির করেছিল। প্রতি বছর 7ই জানুয়ারি দিনটি স্মরণ করেন শাসক দলের নেতাকর্মীরা। এবারও তাই ছিল, কিন্তু তাল কাটল নেতাই হাই স্কুলের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে পৌঁছতেই। যে নেতারা মাইকের সামনে অমায়িক গলায় চিৎকার করছিলেন, তাদের গলার স্বর চুপসে গেল। রাজ্যে শিক্ষা দুর্নীতির জালে জড়িয়ে, শিক্ষক নিয়োগে তারিখ পে তারিখ চলছে। কিন্তু তা বলে মাধ্যমিকের গণ্ডি পার না হওয়া ছাত্রছাত্রীদের আটকাতেও পুলিশ লাগবে? গলা চড়িয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার ছাত্রছাত্রীদের শহীদ দিবসের মাহাত্ম্য বোঝাতে শুরু করলেন, রীতিমতো ধমক দিয়ে। আজকে একটা পবিত্র অনুষ্ঠান হচ্ছে এই নেতাদের শহীদদের জন্য, সেটা ভুলে গেলে চলবে না। ছাত্রছাত্রীদের চুপ করুন, ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে। জয়প্রকাশ মঞ্চে থাকা এক নেতাকে ধমকাতেই পাল্টা প্রশ্ন এক ছাত্রীর। আমি কথা বলছি, আপনারা কথা বলছেন? ওনাকে বলছি, ওনাকে বলছি। প্রশ্ন করার কথা নেতারাই বলেন, মাথা উঁচু করে চলার কথা নেতারাই বলেন। ছোট ছোট বাচ্চারা সেটাই করেছে, তাতে কেন এত চটে গেলেন নেতামশাই? শহীদ দিবসের অনুষ্ঠান বিগড়ে দেওয়ার কোনো ইচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের ছিল না, কিন্তু এটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই পড়ুয়াদের শিক্ষার অধিকারটাই শহীদ হতে বসেছে। প্রণাম জানাই, আহত নিহত পরিবারদের সম্মান জানাই। সবাই আমরা সমবেত হয়ে